এই প্যাকেটে কি রয়েছে সেটা নিয়ে আলাপটা তো করবই, সাথে একটা হিসেব দেখিয়ে দেব যে এটা আমাদের জন্য লাভ নাকি লস। কয়েকদিন ধরেই বাজার গরম একটা খবরে। বাজারে একটা সাড়া ফেলেছে স্বপ্ন, না ঘুমের স্বপ্ন না, সুপার শপ স্বপ্ন। আর সেটা হলো 160 টাকায় গরুর মাংসের একটা প্যাকেজ। এটা সেই প্যাকেটটা যেটা আমি হাতে নাড়াচাড়া করছি। এই প্যাকেটে কি রয়েছে সেটা নিয়ে আলাপটা তো করবই, সাথে একটা হিসেব দেখিয়ে দেব যে এটা আমাদের জন্য লাভ নাকি লস। চলুন আগে দেখি এই প্যাকেজের সবকিছু। এই প্যাকেটে রয়েছে 10 পিস গরুর মাংস, যেটার ওজন 200 গ্রাম, আর আছে 6 পিস আলুর টুকরা, যেটার ওজন 95 গ্রাম। 775 টাকা কেজি গরুর মাংস হলে 200 গ্রাম গরুর মাংসের দাম হয় 155 টাকা, আর 70 টাকা কেজি আলু হলে 95 গ্রাম আলুর দাম হয় 7 টাকা। মোট হচ্ছে 162 টাকা। তাহলে তুলনামূলক এই প্যাকেজটি কেনা লাভজনক, কারণ নিম্ন মধ্যবিত্ত ও ব্যাচেলারদের পক্ষে সম্ভব না 800 টাকা কেজি মাংস কিনে খাওয়া। এক্ষেত্রে 160 টাকার মাংস কিনে খুব সহজেই 2-3 জন খেতে পারবে। আর একা মানুষের জন্য এই অফার একদম সোনায় সোহাগা। আর আমি আজ এই 10 টুকরা মাংস এমন ভাবে রান্না করব যেটা 5-6 জন মানুষ তৃপ্তি করে খেতে পারবে। সেটা হলো গরুর মাংসের জিরা রান্না। চুলায় একটি হাঁড়ি দিয়ে দেব। রান্না শুরুর আগে দেখে নেই আমরা মাংস এবং আলুগুলোকে কিভাবে কেটেছি। মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি এবং আলুগুলোকেও কিউব করে কেটে নিয়েছি। এবার হাঁড়ি গরম হলে দিয়ে দিব খানিকটা সরিষার তেল। আমি টেস্ট বাড়ানোর জন্য সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে হাফ কাপেরও কম পেঁয়াজ দিব। যেহেতু মাংস কম, তাই সব মশলাই একটু কম দিয়ে রান্না করব। পেঁয়াজ তেলে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাদামি হয়। পেঁয়াজ ঘন ঘন নাড়তে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজ বাদামি হলে কিছুটা তুলে রাখবো। দিয়ে দেব অল্প পানি। এরপর হাফ চা চামচ করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেব। আরো দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সব মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে দেব হাফ কাপ পানি। এখন কিছুটা সময় দেব মশলা সেদ্ধ হবার জন্য, তা না হলে তরকারিতে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার মাংসটুকু দেব। মাংস কষানোর পালা এবার। যেহেতু অল্প মাংস, তাই ঘন ঘন নেড়ে নেড়ে কষাতে হবে। কষাতে কষাতে মাংস থেকে পানি বের হয়ে আসবে। মাংস কষানো হয়ে এলে আলুগুলো দেব। এখন মাংস ও আলু একসাথে আরো কিছু সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পানি। ঢেকে দেব 10 মিনিটের জন্য, যাতে মাংস সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। না, আরেকটু সেদ্ধ হতে হবে। আবারও দিয়ে দেব 1 কাপ পানি। ঢেকে দিয়ে রাখবো কিছু সময়। ঝোল কমে এলে এর উপর ছড়িয়ে দিব তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা। এবার চুলা লো হিটে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এতে পেঁয়াজ বেরেস্তার সুগন্ধ পুরো মাংসে ছড়িয়ে পড়বে। ব্যাস, হয়ে গেল 10 টুকরো মাংসের লোভনীয় জিরা মাংস। দেখুন কতটা মাংস হয়েছে। 5-6 জন এটা দিয়ে তৃপ্তি করে খেতে পারবে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে অল্প মাংসের এটাই বেস্ট রেসিপি।